নেপালে তরুণদের আন্দোলনের পর পতন ঘটে কেপি শর্মা ওলির সরকারের। 2 দিনের বিক্ষোভে ভেঙে পড়ে প্রশাসনিক কাঠামো, ভাঙচুর হয় শত শত স্থাপনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তবে তার সামনে আছে পাহাড় সম চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচন আয়োজনই হবে এই সরকারের প্রথম চ্যালেঞ্জ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হবে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং কোরিয়ার সমর্থন নিশ্চিত করা। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভোট আয়োজনের জন্য আন্তর্জাতিক সমর্থন এখন অপরিহার্য। একই সঙ্গে দেশ পুনর্গঠনের জন্য বিদেশি সহায়তা টানাও বড় পরীক্ষা হবে নেপালের অন্তর্বর্তী সরকারের জন্য। পররাষ্ট্রনীতিতে অতীতের ভুলের দিকেও নজর দিচ্ছেন বিশ্লেষকরা। বৈশ্বিক প্রেক্ষাপট সঠিকভাবে না বুঝতে পারা নেপালকে বিপদে ফেলেছে বলে মনে করছেন অনেকে। বিদেশি শক্তির কূটনৈতিক আচরণ ও দৃষ্টিভঙ্গি অনুধাবন করতে না পারাই বর্তমান জটিল পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। ফলে নতুন পররাষ্ট্রনীতিকে গুরুত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ হবে বলে পরামর্শ বিশ্লেষকদের। ব্যাপক বিক্ষোভ, সহিংসতা, রাজনৈতিক অনিশ্চয়তা দেশটির অর্থনীতিতেও আঘাত এনেছে। পর্যটন নেপালের প্রধান ভরসা হলেও সাম্প্রতিক বিক্ষোভে সেই খাত বড় ধাক্কা খেয়েছে। নভেম্বর-ডিসেম্বরে যখন পর্যটনের প্রধান মৌসুম, তখন বিদেশি পর্যটকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারলে অর্থনৈতিক পুনরুদ্ধার থমকে যেতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে এই খাত পুনরুজ্জীবনও দেশটির অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।